আজকে ইংল্যান্ডে যে মাথা নষ্ট খেলা দিছে ফ্রান্সের সাথে, ছয়টা গোল করে বইতেছে ফ্রান্সের সাথে ইংল্যান্ড। আর এই খেলাটা দেখিয়া ইংল্যান্ড সাপোর্টাররা আফসোস করতেছে যে এই খেলাটা যদি আর্জেন্টিনার সাথে ইংল্যান্ডে দিত তাহলে এমন আছে আজকে ফাইনালে থাকতো ইংল্যান্ড, কিন্তু না, তারা অবশেষে 3 নম্বর স্থান হয়ে গেছে ফ্রান্সের সাথে জিততে। আর আজকের এই ম্যাচটা এই 2024 ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল স্কোরিং ম্যাচ হয়েছে। আর ফ্রান্সে করেছে 4টা, ওয়ালিসে একটা, বার্কো একটা, কিলিয়ান এমবাপ্পে দুইটা গোল কইরা ওয়ার্ল্ড কাপ স্টোরির মাঝে তার নাম সবার উপরে, সে 22 গোল কইরা সবার উপরে আছে। আর 2024 ওয়ার্ল্ড কাপে সে গোল করছে 10টা গোল করার সাথে সাথে গোল্ডেন বুটও ডান দিয়া দিচ্ছে কিলিয়ান এমবাপ্পে। মানে 2024 ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুটের মালিক হয়ে গেছে কিলিয়ান এমবাপ্পে। যদি মেসি ফাইনালও দুইটা গোল না করতে পারে তাহলে কিলিয়ান এমবাপ্পে কিন্তু গোল্ডেন বুটের মালিক হয়ে গেছে। আর আজকের এই ম্যাচে যখন প্রথম হাফে 4-4টা গোল দিয়া দিছে ইংল্যান্ড, তখনই ভাবছিলাম যে আজকে ইংল্যান্ডে 6-7টা তো দিবে, কিন্তু না, অবশ্যই 6টা দিছে। ফ্রান্সে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু কামব্যাক করছে, তারা 4টা গোল দিছে, 1টা 2টা না 4টা। সেকেন্ড হাফে লাইমা কিন্তু ফ্রান্সও কামব্যাক করে 4টা গোল দিছে। আর এই ম্যাচের মধ্যে সবচেয়ে একটা জিনিস আজকে ভালো মুভমেন্ট, সেটা হইল জুড বেলিংহামের আর সাকা এই ম্যাচে প্রথম হাফে দুইটা গোল করে, তার হ্যাটট্রিকের জন্য আর একটা গোল প্রয়োজন। কিন্তু সেকেন্ড হাফে লাইমা কিন্তু তোমার ইংল্যান্ডে একটা পেনাল্টি পায়, সেইটা পেনাল্টি নিবার প্রস্তুতি নিচ্ছে জুড বেলিংহাম। তখনই সে সাকার হাতে বল তুলে দিয়া সাকার হ্যাটট্রিকটা পূরণ করায়। কিন্তু এই ব্যবহার দিয়া একটা জিনিস প্রমাণ করছে যে জুড বেলিংহামের এই ওয়ার্ল্ড কাপ দুইটা হ্যাটট্রিক হইতো, কিন্তু হ্যারি কেন হ্যাটট্রিক করতে দিয়েছে না। এইখানেই জুড বেলিংহামের পার্সোনালিটি আর হ্যারি কেনের পার্সোনালিটি পার্থক্য। কিন্তু এই মোমেন্টটা সবচেয়ে আজকে ভালো লাগছে আমারটাই পার্সোনালি, যে জুড বেলিংহামে একজনে হ্যাটট্রিক করতে সুযোগ করেছে, কিন্তু আজকেও জুড বেলিংহামে গোল একটা করছে শেষের দিকে 97 মিনিটে গোলকি কাইটটা গোল দিয়ে দিছে। আজকের এই ম্যাচ দেখে এমন অবস্থা লাগছে যে স্ক্রিপ্টেড, যে প্রথম হাফ ইংল্যান্ড তোমরা খেলবে, সেকেন্ড হাফ আমরা খেলবো ফ্রান্স। 400 গোলে ইংল্যান্ড জিততে যায়। আর ইংল্যান্ড 2024 ওয়ার্ল্ড কাপের 3 নম্বর পজিশনও তাদের খেলা শেষ করে। আর আজকের এই ম্যাচে গোল হয়েছে সর্বমোট 10টা। এই ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরিং ম্যাচ হয়ে গেছে। আর এই হাইয়েস্ট গোল স্কোরিং ম্যাচ দেখে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা সবাই কমেন্টে বলে যান, যে এই ম্যাচটা আজকে কেমন লাগছে, কেমন উপভোগ করছো।